আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছ, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তো আমাদের আজকের টপিক হচ্ছে মূলত আমরা ইউনিট 9 থেকে করব আর্থিক অবস্থার বিবরণী। তো এই অধ্যায় থেকে তোমাদের জন্য মূলত আমি দেখেছি এমনও হয় যে দুটো অঙ্ক দেওয়া দেয়, কিন্তু এই অধ্যায় থেকে তোমাদের 100% অঙ্ক দেবে। তো আমি যে নিয়মের অঙ্কগুলো শেখাচ্ছি, অঙ্কগুলো হুবহু কমন পড়তে পারে, বা এই মানে যদি হুবহু কমন না পড়ে তাহলে একই নিয়মের কিন্তু অঙ্ক আসবে। এই জন্য কিন্তু তোমাকে অঙ্কগুলো খুব সুন্দর করে বুঝতে হবে। কারণ তুমি যদি অঙ্ক বুঝতে পারো তাহলে তোমাকে যেভাবে অঙ্ক দেখ না কেন তুমি সেটা কিন্তু করতে পারবা। তো এখানে কিছু কিছু কথা বলবো, সেগুলো তোমরা খাতার ভিতরে নোট করবা। এগুলো অনেক ক্ষেত্রে তোমরা বইয়ের ভিতরে পাবা না, ঠিক আছে? এক্ষেত্রে আমি তোমাদেরকে যে কথাগুলো বলবো এগুলো তোমরা নোট করার চেষ্টা করবা। তোমরা শুধু আমার কথাগুলো বোঝার চেষ্টা করো, অঙ্ক করতে হবে না, অঙ্ক পরে করবা। আগে আমার কথাটা বোঝো, 2 থেকে 3 বার অঙ্কটা ভিডিওটা দেখো। আশা করি এই টাইপ নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না, একদম পানির মতন সহজ হয়ে যাবে। তো চলো শুরু করছি আমাদের আজকে ভিডিওটি। আমরা প্রথমে যে অঙ্কটা নিয়েছি সেটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। তো মনে রাখতে হবে, তোমাকে যখন বলবো যে ইনকাম স্টেটমেন্ট বের করার জন্য, তো এটার জন্য তোমাকে দুটা জিনিস জানতে হবে। দুটা জিনিস কি? একটা হচ্ছে তুমি মোট আয়ের পরিমাণটা বের করবা। কি বের করবা? মোট আয়ের পরিমাণটা বের করবা। আয় থেকে পরে হইতেছে তুমি মোট ব্যয়ের পরিমাণটা বের করবা, মানে খরচের পরিমাণটা। তো মোট আয় থেকে মোট খরচটা বাদ দিলে যেটা থাকবে সেটাকেই বলা হয় আয় বিবরণী বা নেট ইনকামের পরিমাণ। বুঝতে পারছো? আবার বলছি, যখন তোমাকে বলবে নেট ইনকামের পরিমাণটা বের করো, তুমি মোট আয় থেকে মোট খরচটি বাদ দেবা, তাহলে তোমার উত্তরটা হয়ে যাবে। বুঝতে পারছো? ওকে, তাহলে চলো শুরু করছি। আমি প্রথমে এখানে যে তারা এন্ট্রিগুলো দিচ্ছে আমি এন্ট্রিগুলো একটু পড়ে নিচ্ছি। ফলোইং আর দ্য আইটেম অফ রানার ট্রেডার্স, ফাইন্ড আউট দ্য নেট ইনকাম। এখানে তোমাকে নেট ইনকামের পরিমাণটা বের করতে বলা হয়েছে। এন্ড গ্রস প্রফিটটা দেওয়া দিচ্ছে তোমার 1,50,000 টাকা। স্যালারি এক্সপেন্স এটা তোমাকে দিয়ে দিয়েছে 20,000 টাকা। রেন্ট ইনকাম এটার জন্য তোমাকে দিয়ে দিয়েছে তারা 12,000 টাকা। সাপ্লাইস এক্সপেন্স এটার জন্য দিয়েছে তোমার 13,000 টাকা। টেলিফোন এক্সপেন্স এটার জন্য দিয়ে গেছে তোমার 7,000 টাকা। তো ভাইয়া একটা জিনিস মনে রাখবা, প্রফিট মানে হচ্ছে আয়। প্রফিট মানে কি বলো? প্রফিট মানে আয়। আর এখানে যতগুলা এই তুমি এক্সপেন্স দেখতেছো না, দেখো এটা একটা এক্সপেন্স, এটা একটা এক্সপেন্স, এটা একটা এক্সপেন্স। বুঝতে পারছো? তো এক্সপেন্স অর্থ হইতেছে খরচ। এক্সপেন্স অর্থ হচ্ছে কি বলো? খরচ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদেরকে তারা এখানে এক্সপেন্স যেগুলো দিবে সবগুলো হচ্ছে খরচ। আর এই যে প্রফিট দিছে না, এটা হইতেছে আয়। আর এই যে ইনকাম দিছে না, এটা হইতেছে তোমার আয়। আমি তোমাদের জন্য খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। তো চলো শুরু করছি। তো আমরা আমাদের আনসার লিখতে হবে না, তো তোমাদের এটা যত নঙে থাকবে অত নঙে তুমি এটা লিখবা। আর এখানে লিখবে, যখন নাম দিচ্ছে রানা ট্রেডার্স, এই যে উপরে লিখবা রানা ট্রেডার্স। এই যে বের করতে বলা হয়েছে যে ইনকাম, এই দেখো নেট ইনকাম, তো এখানে লিখবে ইনকাম স্টেটমেন্ট। বুঝতে পারছো? আচ্ছা, পরে হচ্ছে তুমি এভাবে তিনটা ঘর, মানে এভাবে একটা ঘর করার পরে তিনটা ঘর করবে এটারে। অ্যাকাউন্ট টাইটেলস, টাকা টাকা। তো এরপর প্রথমে আমরা যেটা করবো, আমি তোমাদেরকে আগেই বলছিলাম, যদি আমরা ইনকাম স্টেটমেন্টের পরিমাণটা বের করি, আমরা মোট আয় থেকে মোট খরচটা বাদ দেবো। তো এখানে আমাদের দুইটা আয় আছে, একটা হইতেছে গ্রস প্রফিট, আরেকটা হইতেছে রেন্ট ইনকাম। তো আমরা প্রথমে নিয়েছি গ্রস প্রফিট। এটা রয়েছিল মানে মোট আয়ের পরিমাণটা নিয়েছি আমরা 1,50,000 টাকা, ঠিক আছে? আচ্ছা, এখন আয় থেকে আমরা ব্যয়গুলো বাদ দিব। তো এখন বলবো যে স্যার রেন্ট ইনকাম যে আরেকটা আছে, এটা কি এটার সাথে অ্যাড করে দিলে হবে না? হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই যেহেতু এটা রেন্ট ইনকাম আছে, মানে এটা আলাদা একটা আয় আছে, আমরা এই আয়টারে পরে যোগ করবো। আগে মানে এই গ্রস প্রফিট থেকে খরচগুলো আগে আমরা বাদ দিয়ে দিই। গ্রস প্রফিট 1,50,000 টাকা তখন আমরা লিখে দিয়েছি। এখন আমরা খরচগুলো বাদ দেবো, তাহলে একবার লেস অপারেটিং এক্সপেন্স। আর যদি মনে হয় যে স্যার আমার তো এটা ভুল হবে, আমি এটা পারবো না, তাহলে এটা লেখার দরকার নেই, শুধু লিখবা লেস এক্সপেন্স, মানে বাদ খরচগুলো আর কি। এ দেখো স্যালারি এক্সপেন্স, এই দেখো স্যালারি এক্সপেন্স আমি যে এখানে নিয়েছি। তারপর হচ্ছে সাপ্লাই এক্সপেন্স, এই যে এখানে নিয়েছি, দেখো সাপ্লাই এক্সপেন্স থেকে এটার সাথে যোগ করতেছি। বা টেলিফোন এক্সপেন্স, দেখো আমি লিখছি টেলিফোন এক্সপেন্স, এটার সাথে যোগ করলাম। সবটার যোগ করে কি আমরা এই করে নিয়ে আসলাম। 20,000 আর 13,000 হচ্ছে তোমার 33,000, 33,000 7,000 হচ্ছে 40,000। তো আমি এই করে নিয়ে আসলাম। এখন আমি আয় থেকে বেটে বাদ দিয়ে দিব। তো 1,50,000 থেকে যে 40,000 চলে যায় গা, ভাইয়া হবে কত বলো? 1,10,000 টাকা। এই যে 1,10,000 এটা কিন্তু আয় থেকে খরচটি বাদ দেওয়ার পরে রয়েছে, কিন্তু আমার আরেকটা আয় রয়েছে, এই যে রেন্ট ইনকাম, এটার এখানে দেখাই দেবো। লিখবা অ্যাড আদার ইনকাম। এই যে এই যে তোমার হচ্ছে রেন্ট ইনকাম 12,000 টাকাটা এখানে নিয়ে আসছি, শুধু এই যে এই আইটার সাথে এই আইটা যোগ করে দিলাম। তো যে আইটা আমার হয়েছে সেটাই হইতেছে ভাইয়া নেট ইনকাম বা নেট মুনাফা।
বুঝতে পারছো? তোমার এটার পরিমাণটাই বের করতে বলা হয়েছিল। তো আমরা কি শিখলাম? আমরা হচ্ছে যখন আমাদেরকে বলা হবে যে নেট মানে ইনকাম স্টেটমেন্টের পরিমাণটা বের করার জন্য আমরা যেটা করব, আমরা মোট আয় থেকে মোট ব্যয়টা শুধু বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। বুঝতে পারছো? ওকে, আশা করি সকলেই তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তাহলে তোমরা 2 থেকে 3 বার ভালো করে অঙ্কটা দেখে নিও, তো আশা করি আর কোনো সমস্যা থাকবে না।